হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। শীতকালে 3 বেলা ভাত খেতে কারই বা ভালো লাগে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি শীতের সবজি দিয়ে চারকোনা ভেজ পরোটা রেসিপি, যেটা খেতে হবে অসাধারণ টেস্টি। তো তার জন্য রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, বেশি বেশি করে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, ভেজ পরোটা বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নেব। আজকের এই পরোটাগুলো আমি ময়দা দিয়ে তৈরি করছি। তোমরা চাইলে কিন্তু 1 কাপ পরিমাণে ময়দা আর 1 কাপ পরিমাণে আটা মিশিয়েও কিন্তু এই ভেজ পরোটাগুলো তৈরি করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো এখানে আমি 2 কাপ পরিমাণে নিয়ে নিলাম ময়দা, স্বাদ মতো লবণ, একটু চিনি কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে খেতে দারুণ লাগবে। আর 3 চামচ দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। তারপরে ময়দার সাথে সমস্ত কিছুকে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে একটু মেখে নিতে হবে, মানে ময়াম দিতে হবে। খুব ভালো করে এটাকে একটু ঘষে ঘষে এইভাবে মেখে নিতে হবে, যতক্ষণ না ময়দাটা একটু দলা পাকিয়ে আসছে। তো বন্ধুগণ, যখন দেখবে যে ময়দাটা হাতের মধ্যে দলা পাকিয়ে আসছে, তখন বুঝে নিতে হবে যে ময়ামটা একদম পারফেক্ট হয়ে গেছে। এবারে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে ঠেসে ঠেসে ঠিক এইরকম একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে। আর এই ডোটা যত ভালোভাবে চেপে চেপে ঠেসে ঠেসে মাখা হবে, পরোটাগুলো কিন্তু একদম বলের মতো ফুলবে। উপর দিয়ে সামান্য একটু সাদা তেল লাগিয়ে নিলাম। এবারে ধামা চাপা দেবো, মানে ঢাকনাটা বন্ধ করে 5-6 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ততক্ষণে আমরা কিছুটা সবজি কেটে নেব। তো সবজির মধ্যে এখানে আমি একটা গাজর নিয়েছি, বেশ কিছুটা বাঁধাকপি নিয়েছি, আর একটা ক্যাপসিকামের অর্ধেকটা নিয়েছি। গাজরটাকে প্রথমে খুব ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম। এবারে একটা গ্রেটার দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে একটু গ্রেট করে নিতে হবে। অবশ্যই কিন্তু গাজরটাকে এইভাবে গ্রেট করে নিতে হবে, তাহলে রেসিপিটা বানাতে সুবিধা হবে। এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণে গাজর নিয়ে নিলাম। আর যে বাঁধাকপিটা নিয়েছি সেটাকে আমি গ্রেট করব না, সেটাকে আমি একদম ঝিরিমিরি করে কুচিয়ে নেব। তো ঠিক এই রকম করে একদম ঝিরিমিরি করে কুচিয়ে নিতে হবে, যতটা সম্ভব একদম ঝিরিমিরি বাঁধাকপিটাকে একটি প্লেটের মধ্যে তুলে নেব। তারপরে ক্যাপসিকামটাকেও ঠিক একই রকমভাবে একদম ঝিরিমিরি করে কুচিয়ে নেব। যতটা সম্ভব সমস্ত সবজিগুলোকে এইভাবে একদম ঝিরিমিরি করে কুচিয়ে নিতে হবে। আমি এখানে ছুরি দিয়ে সবজিগুলোকে কেটে নিচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো বটি দিয়েও কেটে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি, অর্ধেকটা ক্যাপসিকাম আমি খুব সুন্দর করে একদম ঝিরিমিরি করে কুচিয়ে নিয়েছি। তারপরে বাঁধাকপিটাকেও দেখো আমি একদম ঝিরিমিরি করে কুচিয়ে নিয়েছি। এরপরে দেখো চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 2 চামচ রিফাইন্ড অয়েল, মানে সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে ফোড়ন। তারপর আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কাকে একদম ঝিরিমিরি করে কুচিয়ে দিলাম। ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে কাঁচা লঙ্কাটাও কুচি করে দিয়ে দেবে। আর 1 চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। হাতের কাছে যদি চিলি ফ্লেক্স না থাকে সেক্ষেত্রে একটা বা দুটো শুকনো লঙ্কাকে একদম কুচি করে কেটে দিয়ে দেবে, তাহলে দেখবে খুব সুন্দর একটা ঘ্রাণ হবে আর খেতেও দারুণ লাগবে। এরপরে আমি 1 ইঞ্চি মতো আদাকে গ্রেট করে দিয়ে দিলাম। তারপরে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। যখন দেখবে যে ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরোচ্ছে, তখন এর মধ্যে ঝিরিমিরি করে কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দিতে হবে। তারপরে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুগণ, তোমরা চাইলে একটু ফুলকপি গ্রেটারে গ্রেট করে দিতে পারো, একটু পনির গ্রেট করে দিতে পারো, অথবা একটু বিনসও তোমরা একদম ঝিরিমিরি করে কুচিয়ে দিতে পারো। তোমরা তোমাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করে দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো দেখো সমস্ত সবজিগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা সেদ্ধ করা আলু এইভাবে একটু হাত দিয়ে ম্যাশ করে দেবো। একটা আলুকে আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। একটু সেদ্ধ আলু দিলে খেতে কিন্তু দারুণ লাগবে। তারপরে আমি এর মধ্যে সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, 1 চামচের 4 ভাগের 1 ভাগ জিরের গুঁড়ো, 1 চামচের 4 ভাগের 1 ভাগ ধনিয়া গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাটা একদম অল্প পরিমাণে দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে নেড়েচেড়ে সমস্ত মশলার সাথে মিশিয়ে নেব। তারপরে মিনিট 2 সময় ধরে সবজিটাকে একটু রান্না করে নেব। সবজিটাকে 2 মিনিট সময় ধরে আমি একটু ভেজে নিয়েছি। সবজির যে একটা কাঁচা গন্ধ, সেই কাঁচা গন্ধটা চলে গেছে। তো নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, একটু চিনি দিলে খেতে দারুণ টেস্ট হবে। আর সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে সবজির সঙ্গে একদম ঘোটানাটা করে মিশিয়ে নেব।
সবজির এই পুরের মধ্যে বেশ একটু চটপটা স্বাদ পাওয়ার জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো আমচুর পাউডার। তো এখানে আমি 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম আমচুর পাউডার। একটু আমচুর পাউডার দিলে টকটক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। আমচুর পাউডারটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। তো আমচুর পাউডারটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। সবজির পুরটা একদমই রেডি হয়ে গেছে। এখন একটি প্লেটের মধ্যে আমি নামিয়ে নেব। তো বন্ধুগণ, সবজির এই পুরটাকে আমি একটু সামান্য তেলের মধ্যে ভেজে তৈরি করেছি। তোমরা চাইলে কিন্তু না ভেজেও পুরটাকে তৈরি করতে পারো। সেক্ষেত্রে তোমরা সমস্ত সবজিগুলোকে একদম ঝিরিমিরি করে কুচিয়ে নেবে। সেদ্ধ আলু দিয়ে পরিমাণ মতো নুন, হলুদ আর গুঁড়ো মশলা দিয়ে খুব ভালো করে মেখেও তোমরা এই সবজির পুরটাকে রেডি করে নিতে পারো। আর এদিকে দেখো 5-6 মিনিট হয়ে গেছে। যে ময়দার ডোটা আমি মেখে রেখেছিলাম, ঢাকনাটা খুলে আরও একবার খুব সুন্দর করে চেপে চেপে ঠেসে ঠেসে ময়দার এই ডোটাকে মেখে নিতে হবে। তারপরে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে এই ডো থেকে আমি বড় বড় করে 2টো লেচি কেটে নেব। আজকে আমি 4 কোনা ভেজ পরোটা বানাবো, তার জন্য লেচিগুলোকে একটু বড় করে কেটে নিয়েছি, তাহলে পরোটাগুলো বানাতে সুবিধা হবে। আর আমি যে পরিমাণে ময়দা নিয়েছি, মানে 2 কাপ পরিমাণে ময়দাতে এই 2টো লেচি হয়েছে। আর এদিকে একটা বেলুন চাকিতে বেশ কিছুটা ময়দা আমি ছড়িয়ে দিলাম। তারপরে একটা করে লেচি হাতের মধ্যে নিয়ে প্রথমে একটু গোল করে নেব। তারপরে বেলুন চাকিতে রেখে হালকা করে প্রেস করে একটু চ্যাপটা করে নেব। তারপর একটা বেলনি দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে বড় একটা রুটি আমাদের বেলে নিতে হবে। আর এই রুটিটা খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি মোটা করা যাবে না। ঠিক এই রকম করে একটা বড় রুটি আমাদের বেলে নিতে হবে। কিছুটা ধনেপাতা কুচি রুটির একটা পিঠে এইভাবে একটু ঝাঁকানাকা করে ছড়িয়ে দিতে হবে। আর যেহেতু ভেজ পরোটা আর এই শীতে প্রচুর টাটকা টাটকা ধনেপাতা পাওয়া যাচ্ছে, তো একটু ধনেপাতা কুচি না দিলে হয়, সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি রুটির একটা পিঠে এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে। তারপরে বেলনি দিয়ে আলতো হাতে এইভাবে একটু বেলে নিতে হবে, তাহলে পাতাগুলো খুব সুন্দরভাবে রুটির সাথে একদম লেগে থাকবে। তো দেখো এভাবে আলতো হাতে বেলে নিলাম। তারপরে রুটিটাকে উল্টে দিতে হবে। রুটির অন্য পিঠে আমি যে সবজির পুরটা তৈরি করে রেখেছিলাম, সেখান থেকে পরিমাণ মতো সবজির পুর নিয়ে রুটির মাঝখানে এইভাবে দিয়ে দিতে হবে। সবজির এই পুরটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি, তোমরা না ভেজেও কিন্তু পুরটাকে তৈরি করে নিতে পারো। তো এইভাবে সবজির পুরটা দিয়ে খুব ভালো করে একটু সেট করে নিতে হবে। তারপরে রুটিটাকে এইভাবে একটু 4 কোনা শেপে ভাঁজ করে নিতে হবে। এটা আসলে বলে তোমাদের বোঝাতে পারবো না, দেখে তোমাদের বুঝে নিতে হবে। ঠিক এই রকম করে একটু 4 কোনা শেপে ভাঁজ করে নিতে হবে। হাত দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে মুখগুলোকে এইভাবে আটকে নেব, যাতে ভেতর দিয়ে পুরটা বাইরে বেরিয়ে না আসে। উপর দিয়ে সামান্য পরিমাণে একটু ময়দা ছড়িয়ে দেবো। তারপরে আলতো হাতে পরোটাটাকে একটু বেলে নিতে হবে। এপিট ওপিট উল্টে পাল্টে অল্প অল্প করে ময়দা ছড়িয়ে আলতো হাতে বেলে বেলে পরোটাটাকে একটু বড় করে নেব। তো দেখো একটা পরোটা আমি বেলে নিয়েছি। কোনো রকম জোরে প্রেসার দেওয়া যাবে না, হালকা প্রেসার দিয়ে দিয়ে পরোটাগুলোকে বেলে নিতে হবে। এখন পরোটাগুলোকে ভেজে নিতে হবে, তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে এখানে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিতে হবে। এখন একটা করে পরোটা প্যানের মধ্যে দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে পরোটাটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে। তো দেখো আমি পরোটার 2 পিঠই একটু হালকা করে ভেজে নিয়েছি। এখন 1 থেকে 1.5 চামচের মতো রিফাইন্ড অয়েল, মানে সাদা তেল দিয়ে এই পরোটাটাকে ভেজে নেব। তো বন্ধুগণ, এই ভেজ পরোটাগুলো ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না, মাত্র 1 থেকে 1.5 চামচ তেলেই কিন্তু পরোটাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তবে তোমরা চাইলে কিন্তু তেলের পরিমাণটা বাড়িয়েও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে পরোটাগুলোকে আমি এইরকম একটু লাল লাল করে ভেজে নেব। আর এই পরোটাগুলো ভাজতে ভাজতে দেখবে পরোটাগুলো একদম ফুলে বালিশের মতো হয়ে যাবে। তোমরা দেখেই বুঝতে পারছো, দেখো কত সুন্দর পরোটাগুলো ফুলে একদম বালিশের মতো হয়ে গেছে। শীতের সবজি দিয়ে এই ভেজ পরোটাগুলো খেতে এতটাই টেস্টি হয় যে একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তোমরা চাইলে এই সবজির পুরের মধ্যে একটু পনিরও গ্রেট করে দিতে পারো, তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে। তো এপিট ওপিট উল্টে পাল্টে দেখো পরোটাটাকে ঠিক এই রকম করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর দেখো একদম পুরো বালিশের মতো ফুলেছে। তো এইভাবে 2টো পরোটাই আমি ভেজে নিয়েছি। তারপর একটি প্লেটের মধ্যে সাজিয়ে নেব। তো বন্ধুগণ, পরোটা তোমরা অনেক রকমভাবে খেয়েছো, তবে এইভাবে একবার ভেজ পরোটা বানিয়ে খেয়ে দেখতে পারো। ব্রেকফাস্ট, লাঞ্চ কিংবা ডিনারটা পুরোপুরি জমে যাবে। এর সাথে আমি টমেটো সস দিয়ে পরিবেশন করলাম, কারণ এই ভেজ পরোটার সাথে আর কিছুই লাগে না, শুধু একটু সস হলেই কিন্তু জমে যাবে। আর পরোটাগুলো ভীষণ সফট হয়। একটি পরোটা তোমাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, ভেতরটা দেখো একদম সবজির পুরে ঠাসা, খেতে অসাধারণ টেস্টি লাগে। তো আজকের এই ভেজ পরোটা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, বেশি বেশি করে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।